আর আল্লাহর ওয়াদা আছে কোরআনে, ঈমানদারদেরকে আমি জয়ী করব। জয়ী কারা হবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ। কোরআনে একটা কথা আছে, লা তাহজান, হতাশ হয়ো না। বলুন সুবহানাল্লাহ। মানুষ আত্মহত্যা কখন করে? যখন মানুষ পৃথিবীর জমিনে সুখে শান্তিতে বাঁচার রাস্তা হারিয়ে ফেলে। মানুষ সুসাইড কখন করে? বিষ খায়, গলায় দড়ি দেয়। হাসানাবাদকে, আপনাদের রেল লাইন হাসানাবাদ তো স্টেশন, হাসানাবাদ স্টেশনের আগে ট্রেন ঢোকার আগে লাইনে গলা দিয়ে কখন গলাটা কাটে? মানুষ যখন বুঝতে পারে বাঁচার আশা নাই, পৃথিবীতে বেঁচে আমার কোনো লাভ নাই, আল্লাহ পাক এই হতাশা যুক্ত ব্যক্তিদেরকে শুনিয়ে দিচ্ছে লা তাহজান, লা তাহজান, হতাশ হয়ো না, হতাশ হয়ো না, হতাশ হয়ো না, হতাশ হয়ো না। কোনো মুমিন ব্যক্তি কখনো আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যায় না। ওমাই ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। আমার আল্লাহ পাক বলছে কেবলমাত্র পথভ্রষ্ট, কেবলমাত্র জাহান্নামে যারা যাবে, আল্লাহর উপরে যারা ভরসা করে না, তারাই কেবলমাত্র হতাশা হয়, তারাই কেবলমাত্র সুইসাইড করে, তারা আল্লাহর উপর থেকে বিশ্বাসটা তুলে নেয়। মুমিন কখনো হতাশ হয় না। বিপদ আসবে, মুসিবত আসবে, টেনশন হবে, এক বেলা খাওয়া হবে, আরেক বেলা হবে না। 1 বিঘে জমি চাষ করে কখনো ফসল হবে, কখনো ফসল হবে না। পুকুরে মাছ কখনো থাকবে, কখনো থাকবে না। একবার ছেলের অসুখ হবে, ছেলে সুস্থ হলে মেয়েটা বিছানায় পড়বে, মেয়ে অসুস্থ হয়ে সুস্থ হয়ে গেলে আবার বিবির কঠিন রোগ দেখা দেবে। এই রকম মুসিবতে পড়ে মুমিন বান্দা কখনো হতাশ হবে না, নিরাশ হবে না। কেবল পথভ্রষ্ট গোমরাহী কাফের ব্যক্তিরাই হতাশ হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হতাশ হওয়া যাবে না। আপনি দুঃখ টেনশন কতটা পেয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাক্কি জীবনে, মক্কা শরীফের জীবনে যতটা নির্যাতন করা হয়েছে, যতটা অত্যাচার করা হয়েছে, শুধুমাত্র ওই ইসলামটাকে আপনার কাছে পৌঁছানোর জন্য, ওই কোরআনটাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, ওই আজানটা আপনার মসজিদে হওয়ার জন্য, ওই দাড়িটা প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির থাকার জন্য, ওই কলেমাটা আপনি সহিশুদ্ধভাবে পড়ার জন্য, ওই নামাজটা আপনি যাতে পড়তে পারেন, এই মেহনতটা করার জন্য আল্লাহর নবী মক্কায় এমন কোন নির্যাতন নাই যেটা নবীর উপরে করা হয়েছে। আপনি তো মাইকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান দিতে পারছেন, কিন্তু 570 খ্রিস্টাব্দে নবী জন্ম নিল, আর 40 বছর বয়সে যখন নবুয়তের প্রচার করলো, তখন আজানের দূরের কথা, আল্লাহ শব্দটুকু জোরে বলার ক্ষমতা কারো ছিল না। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ ছাড়া আরো অন্য কোনো মাবুদ নাই, এটা বলার মতো ক্ষমতা কারো ছিল না। বলতেই দিত না, বললেই আগুনে পুড়িয়ে দেওয়া হতো। সহজে কোনো জিনিস পেলে তার ভ্যালু থাকে না। হসপিটাল থেকে যখন ওষুধ দেয়, দেখবেন ওষুধগুলো একটা দুটো খেয়ে রেখে খবর নেই, কোথায় বিছানার তলায়, কোথায় বালিশের তলায়। আর যখন প্রাইভেট ডাক্তার দেখিয়ে 500 টাকা ফিস, 1500 টাকা ফার্মেসি মেডিকেল থেকে ওষুধ যখন কিনে আনবে, দেখবেন তখন দামি দামি শোকেসগুলোতে ওষুধ রেখে দেবে। কি বলছেন আপনারা? বাপের যদি 5 বিঘে জমি থাকে, অধিকাংশ ছেলে দেখবেন 1 পয়সা ইনকাম করে না। বাপের যদি লক্ষ লক্ষ টাকা থাকে, এই ছেলেটাকে মানুষ করা সবচাইতে কঠিন। পড়াশোনা করবে না, ভালো কাজ করবে না, ওই বাপের জমি, বাপ মারা যাওয়ার পরে একটাই ছেলে, খালি টিপ মারবে আর খাবে। আপনারা কি বলছেন বলেন? কিন্তু যদি কেউ 5 কাঠা বা 10 কাঠা জমি নিজে কষ্ট করে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে যদি 1 কাঠা জমি কিনতে পারে না, জমির পাশে অন্তত 6 ফুট উঁচু করে আগে পাঁচিল তুলে দেবে। কি দেবে না? দেবে না? তো আমাদের মুসলমানের ঘরের ছেলেরা আজান হচ্ছে, মসজিদের পাশ থেকে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে, যেন আজানটা ওর জন্য হয়নি।
কি বুঝলেন? আজান হচ্ছে মসজিদের পাশে বসে বসে গান শুনছে, আজান হচ্ছে মাচার উপরে বসে বসে ঠ্যাং নাড়া দিচ্ছে। ওর এখন মরার বয়স হয়নি, ও তো বিনা মূল্যে পেয়েছে, ও তো ইসলামটা বোঝেনি, ওর কাছে ইসলাম বোঝানো হয়নি, আল্লাহ রসুলের কি জিন্দেগি কি পরিশ্রম সেটা ওর কাছে জানতে দেওয়া হয়নি, বুঝতেই পারেনি। ও জানে বাপ মুসলমান, আমি মুসলমান। হ্যাঁ, ছোটবেলায় একটু কষ্ট হয়েছে, কলেমা পড়তে মুসলমান হতে গিয়ে খালি ওই আগাটা কাটানোর সময় লিঙ্গের আগা বা খাতনা বা মুসলমানি, সে ছোটবেলায় একটু ব্লেড দিয়ে কবে কেটে দিয়েছিল ওই আর মনে আছে? ওই কষ্টটুকু ছাড়া আর কোনো কষ্ট হয়েছে? জোরে বলেন। সাহাবারা মুন্ডু কেটে দিয়েছে, কারোর হাত কেটে নেওয়া হয়েছে, কোন যারা দিনের দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার ফলে কারোর পা কেটে নিয়েছে, কারোর মুন্ডু কেটে নিয়েছে, কাউকে দুটুকরো করেছে। আর আমাদের শুধু একটু কথা বলে, শুধু একটু আমাদেরও একটা মাথা কেটেছে, সেটা অন্য মাথা, কেউ ওদের তেমন কষ্ট নাই। কিন্তু যদি আমার বাপ ইসলাম কবুলের জন্য বাপের ফাঁসি হতো, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার ছেলেকে হারাতে হতো, যেটা ফিলিস্তিনে হতে হচ্ছে, ইসলামকে আমাদের ঘরে পৌঁছানোর জন্য যদি আমার বিবিটাকে আমরা হারাতে হতো, বাচ্চাটাকে হারাতে হতো, তখন আজান হয়ে গেলে বলতে হতো না বাবা মসজিদে আয়, তখন কোরআন ধুলোয় পড়ে থাকতো না, কোরআন বাড়ির মধ্যে পড়ে থাকতো না। এই কোরআন সাহাবায়ে কেরামদের মধ্যে সিনার মধ্যে মজবুত থাকতো, ধারণ থাকতো। বলুন সুবহানাল্লাহ। বিনা পয়সায় পেয়েছি আর কত ভালো হবে। পাড়ায় মৌলবীরা এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, যারা দাওয়াত ও তাবলীগের সাথীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলে যাচ্ছে, ইমাম সাহেব জুমার দিন বক্তব্য করছে, পীর সাহেবরা তারা এসে মানুষের কাছে দিন প্রচার করছে, এখান থেকে শুনে ওখানে বার করে। কেন? মূল্য নাই। যে জিনিসের মূল্য কোনো মানুষ দেয় না, সেই জিনিস তার কাছে জীবনে থাকে না। আপনি আপনার বিবিকে এক সপ্তাহ তার সঙ্গে খারাপ ব্যবহার করুন, তার কথার মূল্য দেবে না, তার কাছে আপনি কিছুই কোনো ভালো ব্যবহার করবেন না, ও বউ থাকবে? যত টাকাওয়ালা স্বামী ও থাকবে না। কিন্তু গরিব মানুষ বউকে ভালোবাসে, বিবির কথার মূল্য দেয়, বিবির ছোট্ট ছোট্ট দাবিগুলো পূরণ করে। এই গরিব মানুষের বিবি হলেও মরে গেলেও শ্বশুর বাড়ি থাকবে। আপনারা কি বলছেন বলেন? আর পয়সাওয়ালা টাকাওয়ালা ঘর বাড়ি আছে, কিন্তু বিবিকে গ্রাহ্যই করে না, থাকবে না। আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, অথচ এই টুপিটা পরে রাস্তায় বার হতে বড় লজ্জা লাগে। এই মাথায় টুপি পরবো, হিন্দু পাড়া পেতে যাবো, বৌদিরা আছে কি বলবো, কি মুসলমান। অথচ এই টুপির জন্য, এই দাড়ির জন্য, এই মসজিদের জন্য কত সাহাবাকে প্রাণ দিতে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কলেমার সত্য দাওয়াতটা দিতে শুরু করলো, আবু জাহেল চক্রান্ত শুরু করলো। মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কথা শুনে মানুষ আকৃষ্ট হচ্ছে, যার কাছে মানুষ বসছে, সে আর কলেমা না পড়ে উঠছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যে ব্যক্তিগুলো বসছে, ওরা মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে যে কথাগুলো বলিয়ে নিচ্ছে, ওই কথাগুলো আল্লাহর বাণী। যারা শুনছে তারা সবাই কোরআনওয়ালা হয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। নবী কি আমাদের মতো বানিয়ে কথা বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। 27 পারা 4 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাজম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের থেকে মন গড়া বানিয়ে যেটা মাথায় এসছে, যেটা বুদ্ধিতে এসছে, যেটা বিবেকে এসছে, যেটা আকলে এসছে, যেটা জ্ঞানে খরচ করে, যেটা মনে হয়েছে সেটা আমার নবী বানিয়ে কোনো কথা বলে না। নিজের ইচ্ছা মতো, আপন প্রবৃত্তিকে খেয়াল খুশি মতো কোনো কথা আমার নবী বলে না, বরং সেটাই নবী বলে আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মারফত যেটা পাঠিয়েছি আমার নবী সেটা বলে। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই আষাঢ় মাসে বর্ষা হলে আর সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল খুশি কোনো কথা নবী বলেন না। যদি বলতো বাজারে প্রচুর বক্তা আছে, হকারি বক্তা, কি বলবো, হকার বোঝেন?
ফেরিওয়ালা আপনাদের এলাকায় আসে না? আসে না? আসে না? দেখবেন যাদের স্টোরে, যাদের গোডাউনে প্রচুর মাল আছে, তারা সকাল 8টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে গিয়ে ঠুকঠুক করে দোকানটা খুলবে। খুলে বসে বসে মোবাইল নিয়ে কেউ ঘাটছে, কেউ কোরআন শরীফ পড়ছে, কেউ হিসাব করছে। যাদের দোকানে মাল আছে তারা জীবনে কিন্তু চিল্লায় না। চিল্লায়, এ ভাই মাল নিয়ে যা, এই রাস্তা থেকে যাচ্ছে, এই নিয়ে যা, ডাকে। আর যাদের ঝুড়িতে 2-4টে মাল পড়ে আছে, সকালে এসে বাজারে হাঁড়ি নেবে গো, চেয়ার নেবে গো, মাছ নেবে গো, এরা কি? ফেরিওয়ালা। এরা কি বলেন? ফেরিওয়ালা। তো আমাদের সমাজে ফেরিওয়ালা বক্তার দাম বেশি। কি বুঝতে পারলেন বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, ও নবী পাকের উম্মতেরা, শালা গলা দেখেছিস? কিন্তু কি 12টা বাজিয়েছে আপনি ভাবতে পারবেন না। আমি বলছি না যে টান দেওয়া যাবে না, টানের জায়গায় প্রয়োজন আছে। 2 ঘন্টা বক্তব্য করে চলে গেল, একটা কোরআন বা একটা হাদিস পড়লো না। তার ভিজিট কত? 14,000 টাকা। ওই 14,000 টাকাটা দিয়ে যোগ্য একজন ইমাম মসজিদে রাখুন। জলসার চাইতে বেশি কাজ যদি যোগ্য ইমাম মসজিদে রাখা হয়, কাজ হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জলসার জন্য বড় বড় হাই ফাই ভাইরাল বক্তা খুঁজি, আর ইমাম সাহেব মসজিদে রাখার জন্য সবচাইতে কম পয়সাওয়ালা যে ইমাম, তার পিছনে নামাজ খুঁজি। অথচ 2 ঘন্টায় দিনের কতটুকু কাজ হবে, তার চাইতে বেশি কাজ মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে ইমাম সাহেবের দ্বারা করে নেওয়া সম্ভব। আপনারা কি বলছেন বলুন? আচ্ছা, আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি? ভাইরাল বক্তা 20,000 টাকা, ভাইরাল বক্তা 25,000 টাকা, 30,000 টাকা। ও উঠবে স্টেজে, একদম ঘড়ি ধরে 1 ঘন্টা 59 মিনিট হয়ে গেল, সিগন্যাল, এই বক্তা আনো, ব্যাস চলে গেল। কথা বুঝেছেন না বুঝেন নাই? কিন্তু মসজিদগুলিতে যে ইমাম আজকে রাখা হচ্ছে, অধিকাংশ মসজিদগুলিতে ইমামের কোরআন তেলাওয়াত সহি নয়। আল্লাহর রহমতে আমি আসাম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, পশ্চিম বাংলার মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যত জেলা আছে প্রায় সবগুলো জেলায় গিয়েছি। অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের বেতন কম হওয়ার জন্য অযোগ্য ইমাম রেখে দিয়ে তার নিজের কেরাতটুকুই সহি হয় না। এই ইমাম যদি মসজিদে থাকে, মহল্লার ছেলেগুলো কিভাবে কোরআন শিখবে? আপনি আমাকে বলুন। আমি যদি ভুল বলি, আপনি দাঁড়িয়ে বলুন যে আপনি ভুল বলছেন। যে ইমাম নিজেই সহি করে কোরআন পড়তে পারে না, সেই ইমাম যদি ছেলেদের কোরআন পড়ায়, ভুল তো পড়াবেই ভাই। এজন্য একটা যোগ্য ইমামের খুব দরকার। প্রত্যেকটা মসজিদের যোগ্য ইমামের দরকার। মসজিদে টাইলস লাগাচ্ছে, এসি লাগাচ্ছে, সিলিং সবকিছু করছে, কিন্তু ইমাম সাহেবের বেতনটা দেখে না। যোগ্য ইমাম রাখতে গেলে পয়সাটাও যোগ্য দিতে হয়। 5,000, 6,000, 7,000 টাকায় ইমাম পাওয়া যায়। একটা ভালো বক্তা নিতে গেলে 10,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা, আর ইমাম 3,000 টাকা। 3,000 টাকা বক্তা নেই, কেমন হয় দেখি? কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে কি শোনাচ্ছিলাম? আমরা যেমন অনেক সময় বানিয়ে বানিয়ে কথা বলি। চায়ের দোকানে বসে আছে একজন, জিজ্ঞাসা করছে, ভাই মাথার চুল পেকে গেছে, চুলটা কি তোলা যাবে? হ্যাঁ হ্যাঁ, চুল পেকে গেছে, তুলবি না? ফতোয়া দিচ্ছে বসে বসে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তির যদি চুল পাকে, কোন ব্যক্তির যদি দাড়ি পাকে, চুল এবং দাড়িটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ। নূর বোঝেন? নূর মানে কি? নূর মানে আল্লাহর পক্ষ থেকে জ্যোতি। মুমিন ব্যক্তির চুল পেকে গেল, মুমিন ব্যক্তির দাড়ি পেকে গেল, এই দাড়ি এবং চুলটা কবরে তার নূর হবে, আখিরাতে কিয়ামতের দিন নূর হবে। আমি যে বিষয় জানি না সে বিষয় কেন মন্তব্য করব? ফট করে নামাজ পড়ে একটা পটাশ করে ফতোয়া দিয়ে দিল, এরকম দুম করে কোনো ফতোয়া দেবেন না। আরেকজন জিজ্ঞাসা করলো, ভাই আমার বিবি মানত করেছিল, আল্লাহ যদি 3টে মেয়ে দিয়েছে আমাকে, একটা মেয়ে
মেয়ে যদি তিনটে মেয়ের পরে আল্লাহ যদি একটা বেটা ছেলে দেয় আমি মসজিদে 5000 টাকা দেব। ভালো করে শুনবেন, তিনটে মেয়ে আল্লাহ দিয়েছে, এরপরে যদি একটা বেটা ছেলে আল্লাহ দান করে আমি মসজিদে 5000 টাকা দান করব। এটা মান্নত করছি মসজিদে সদকা করব। 5000 টাকা আমি মসজিদে মান্নত করেছি, মসজিদে মান্নত সদকা করব। এবার যখন মেয়েটা তিনটে মেয়ে হওয়ার পরে একটা বেটা ছেলে হলো, 5000 টাকা নিয়ে একজন মুসাল্লিকে বলছে ভাই এটা মান্নতের টাকা, মসজিদে মানত করেছিলাম আল্লাহ, তিনটি মেয়ে হওয়ার পরে একটা গ্লাস দিতে হবে গো, ছেলে পুলে এখানে একজন এখানে আসতে হবে। এই মুরব্বী ব্যক্তি নিয়ে বসে কি করবে, কোনো লোকে করে নাই। এ বাবা একজন উপরে উঠে আসো না ভাই, পরিচিত কেউ থাকলে তো, কারণ নামও জানি না কি করে বলবো, মানে আমি নামা পর্যন্ত আপনার থাকতে হবে, থাকবেন তো ইনশাআল্লাহ। ঠিক একবার তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। এই যে ডিজাইনে বসছেন এটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার ডিজাইন, কি মনে হচ্ছে না? এই লাইন দিয়ে সেই যেরকম বিরিয়ানি খাওয়ার ডিজাইন, একটু হালকার সঙ্গে পানি মিক্স করে দিতে হবে। কি নাম আপনার? মাশাআল্লাহ। একটু আগে এসে বসুন না ভাই, ভালো লাগবে, কারণ আপনারা যা করেছেন কেউ আর আসতে পারবে না, পুরো ঘিরে ফেলেছে। কি বুঝলেন? সাউন্ড ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে, আমি দূর থেকে বলছি তাই যখন অসুবিধা। বাবারা আগে আসুন, লোক যারা আসবে আপনাদের ঘাট নিয়ে আসবে, বুঝতে পারছেন? এই বাবা ছেলেগুলো এরা এখানে বসছেন, বাচ্চারা সামনে 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 বসতে এত ভয় পায় কেন রে বাবা? এ তো আর এই পঞ্চায়েতের ভোট হচ্ছে না যে বুথের কাছে গেলে গুলি মেরে দেবে। আল্লাহু আকবার। যেটা শোনাচ্ছিলাম ভাই, কি বলছিলাম বলুন তো? তিনটে মেয়ের পরে একটা ছেলে হয়েছে, মান্নত করেছে 5000 টাকা মসজিদে দেব। ভালো করে শুনবেন, মান্নত, ওটা সদকা, মান্নত করেছে। মুসাল্লিকে জিজ্ঞাসা করছে, কালু চাচা তুমি তো জুমার দিন নামাজ পড়তে যাচ্ছ, 5000 টাকা মান্নত ছিল, টাকাটা মসজিদে দিয়ে দাও। এবার যারা জানেন তারা বলুন, না জানা থাকলে জেনে নেন। যদি কোনো ব্যক্তি মান্নত করে কিংবা যদি কেউ সাদকা করে, মান্নতের টাকা কি মসজিদে দেওয়া যায়? বলেন। সদকা মান্নত মসজিদ নিতে পারে? জাকাতের টাকা এতিমখানায় লাগানো যেতে পারে, জাকাতের টাকা ফকির নিতে পারে, মিসকিন নিতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করছে তারা নিতে পারে, আল্লাহ রাস্তায় যারা জানমাল দিয়ে কুরবান করছে তারা নিতে পারে। জাকাতের টাকা কখনো মসজিদে নিতে পারে না। ঠিক সদকা ওরকম মসজিদ গ্রহণ করতে পারে না। কেউ যদি মান্নত করে, মান্নতটাও মসজিদ কখনো গ্রহণ করতে পারে না। কালু চাচাকে বলল, চাচা 5000 টাকা মান্নত আছে, এটা মসজিদে দিয়ে দেবে। ও টাকাটা পকেটে ঢুকিয়ে নিয়ে মসজিদে দিয়ে দিল। এজন্য জানার চেষ্টা করলো না যে মান্নত মসজিদে চলবে কিনা। কেউ বলল ভাই ওটা মান্নতের টাকা, বলে সব মসজিদে চলবে, সব মসজিদে চলবে, আন্দাজে বলে দিল। এজন্য জানতে হবে, ফাসআলু আহলাদ যিকর, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাকের ঘোষণা, তোমার যদি কোনো বিষয় জানা না থাকে, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, যারা জানে, যারা পড়াশোনা করেছে, যারা একটু জ্ঞানী, তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো। কোনো কাজ করতে হলে জিজ্ঞাসা করে করবেন, না জেনে কোনো কাজ করব না বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন কোন ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে ভাই তুমি কোরআন পড়তে পারো, কোরআন তো পড়া মুমিনের জন্য ফরজ ছিল, কোরআন না পড়লে তার নামাজ হবে না। জিজ্ঞাসা করছে ভাই কোরআন পড়তে পারো, বললে না এখনো কোরআন জানি না। তো তুমি নামাজ পড়তে এসছো, কি দিয়ে নামাজ পড়বে? বললে ইমাম সাহেব যা বলবে আমি মনে মনে শুনবো। ইমাম সাহেব ফরজ নামাজটা ইমামতি করে, সুন্নাত নামাজে ইমামতি করে। জোরে বলেন। সুন্নাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, সুন্নাত নামাজের মধ্যে কোরআন পড়তে হয় না গজল পড়তে হয়?
কোরআন পড়তে হয় তো, কোরআন পড়তে হবে। এই কোরআন যদি না জানে তো কিভাবে নামাজটা হবে? 5টা লোক মসজিদে এসে কোরআন সামনে খুলে রেখেছে, বললে চাচা একটু বসো। বললে কি ব্যাপার, তোমরা কারা? বললে আমরা একটু কোরআন জানি, তুমি কোরআন পড়তে পারো? বললে আমি জানি না। তো জিজ্ঞাসা করছে যখন তুমি জানো না, কোরআনটা একটু শিখে নাও। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা, অপরকে কোরআন শিক্ষা দেবে যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা গামছা ঝাড়চার বলছে ভাই আমার হাতে সময় নাই, কবরে গেছে। বলছে চাচা ওঠো, বলো মার রব্বুক, কে তোমার রব ছিল? হা করে তাকিয়ে আছে, রব বলতে পারছে না। দ্বিতীয় প্রশ্ন মান দিনুক, তোমার দিন কি ছিল বলো, তোমার ধর্মের নাম কি বলো। ও এত বড় বড় চোখ বার হয়ে গেছে, হা করে চেয়ে আছে ফেরেশতাদের দিকে, খালি বলছে হালা আদরি হালা আদরি। এটা হাদিসে আছে এই শব্দটা। কি বলবে? কাফেররা যারা ইসলাম সম্পর্কে ভাবে না, চিন্তা করে না, ঈমান নিয়ে কবরে যেতে পারেনি, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, তারা কি বলবে? হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। কোথায় আল্লাহ আমি চিনি না, দিন কি জিনিস জানি না। 3 নম্বর প্রশ্ন মান নবিয়ুক, তোমার নবী কে ছিল বলো। তুমি যে নেতার ফলো করতে, সে লিডারের নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে বলো। সেদিন এক শ্রেণীর মানুষ কবরে বলবে নবীর নামটাও আমি জানি না। এবার বলুন, যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেল, 63 বছর পর্যন্ত উম্মতের জন্য মার খেলো, দন্দন মোবারক শহীদ হলো, পেটে পাথর বেঁধেছে, 3 দিন পর্যন্ত খাওয়া হলো না। মাঝে মাঝে নবী ক্ষুধার জ্বালায় ছটফট করেছে, খাওয়া পর্যন্ত হতো না। যে নবী মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, যে নবী দেশ ছাড়া হয়েছে, এই নবী উম্মতের জন্য সারা জীবন মার খেয়ে কেঁদে কবরে চলে গেল। এই নবীর উম্মত মুসলমান হওয়ার পরে আজও কলেমাটা যদি সহিভাবে না পড়তে পারে, আজও পর্যন্ত যদি কোরআনটা না পড়তে পারে, কবরে যখন জিজ্ঞাসা করবে বলো তোমার নবীর নাম কি, এই উম্মত তখন বলবে হা হা লা আদরি, আমি জানি না জানি না। নবীর নামটা যখন বলতে পারবে না, লাঠি কিন্তু একটাও বাইরে যাবে না। আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন দুপুরে খাওয়ার পরে যে বাবা কলেমাটা জানো, 100-র মধ্যে 90টা ছেলে কলেমা জানে না। আল্লাহ চেনে না, রসুল চেনে না, নামাজ জানে না। জুমার নামাজ পড়তে এসছে, এসে দেখি বাঁদিকে ঘড়ি দেখছে। কি ওর ঘড়ি দেখছে? বলে কেন, নামাজ পড়া অবস্থায় ঘড়ি দেখা যায় না? আল্লাহু আকবার বলে যখন কোন বান্দা নিয়ত করেছে, তখন তার দৃষ্টিটা, তখন তার সিনাটা, তখন তার মনটা, চিন্তা, মেধা, সমস্ত শক্তি, চিন্তা ভাবনা সবটুকু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। নামাজের মধ্যে আজকের মন নাই, নামাজ পড়তে পড়তে অন্যদিকে খেয়াল। কেন? প্রথমে শুনিয়েছিলাম যেটা কষ্ট করে আমাদের উপার্জন করতে হয়নি। আর 2 নম্বর, নামাজের ভিতরে যেগুলো আছে সেগুলো বুঝি না। এ বুঝবো কবে? কবর থেকে ফিরে এসে বোঝার সুযোগ আর আছে? আছে কি বলেন? যে একবার চলে গেল ও আর ফিরে আসবে না। একবার যদি চলে যায় ফিরে আসার সুযোগ নাই। তাই সকলে মসজিদে বসে যারা কোরআন শিক্ষা দিচ্ছে, কলেমা শেখাচ্ছে, অথবা আমার ইমাম সাহেবের কাছে বসে আমার ঈমানটা, আমলটা ঠিক করে নেব, বলুন ইনশাআল্লাহ। নামাজের বাইরেটা খুব ঠিক করে নিয়েছি, ওযু করে নিয়েছি, গোসল করে নিয়েছি, আতর ভালো করে মেখে নিয়েছি, টুপিটা ভালো পরেছি, লুঙ্গিটা সুন্দর পরেছি, পাঞ্জাবিটা সুন্দর পরেছি। সব যখন সুন্দর হলো, নামাজের ভিতরেও কিছু আমল আছে। আত্তাহিয়াতু পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, মাসুরা পড়তে হয়, দোয়া কুনুত পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, আরো কমপক্ষে 4টে সূরা মিনিমাম জানতে হয়। এই সূরাগুলি, কোরআনগুলি যতক্ষণ কোনো ব্যক্তির জানা থাকবে না, পরিপূর্ণ নামাজ কখনো কমপ্লিট হবে না। বাইরের সাদা পোশাক, সাদা পাঞ্জাবি পরে আতর মেখে মসজিদে ঢুকে গেছে, লোক দেখে মনে করছে সত্যি লোকটা বড় নামাজি। ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলছে চাচা, ফজরের সুন্নাত নামাজ ক রাকাত পড়লে? ফজরের সুন্নাত ক রাকাত? 3 রাকাত, তাই তো নাকি? আপনাদের এই হাসনাবাদ এলাকায় এখানে 2 রাকাত।
সত্যি 2 রাকাত? তো বলছে চাচা 2 রাকাত সুন্নাত নামাজ পড়লে কি কি সূরা পড়েছো বলো? বলছে প্রথমে আলহামদুলিল্লাহ বলার পরে প্রথমে পড়েছি নাস, আর দ্বিতীয় পড়েছি ফালাক। দিলাম ফালাক, ফালাক দিলাম শেষে, নাচ দিয়েছি প্রথমে। তোমার নামাজ এবার হয়ে গেল, তুমি যাবে জাহান্নামে। কেন জানো? কোরআন যেভাবে এসেছে ওইভাবে তেলাওয়াত করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা তেমন ফরজ। আর কোরআনটা সহিভাবে শিখে নেও, সেটাও ফরজ। আমাদের অনেক মুসলমান এখনো মনে মনে করে যে কোরআন শিখলে হয়, না শিখলে হয়, অথচ প্রত্যেকটা মুমিনের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। কেউ পাড়ায় এসে শেখাচ্ছে মসজিদে বসে, কোরআন শিখবো, খেয়ে কাজ সব ভুলভাল কথা বলে। আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? নিজের পোশাকটুকু এখনো ঠিক হয়েছে কি জানা নাই, নিজের নামাজটুকু জানা নাই। অধিকাংশ মানুষের নামাজ নষ্ট হয় রুকুতে গিয়ে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলতে হয়। 3 বার বলার পরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এইটা বলার পরে একটা দোয়া আছে, যে দোয়াটি একবার নামাজের মধ্যে একজন সাহাবা পড়ছিলেন। দোয়াটা হলো, বলেন আমার সাথে, হামদান। একটু বললে খুব গুনাহ হবে বাবা, একটু জোরে বলুন না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আপনাদের মূল্যবান সময় কোরআন এবং হাদিসের জন্য যে ব্যয় করছেন, আল্লাহ তাআলা এগুলোকে ইবাদত হিসাবে কবুল করুক। আমরা সকলে বলি আমিন। এই এলাকার এবং মসজিদের সহ সমস্ত যুবকদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যেরকম একটা কোরআনের মাহফিল তারা কায়েম করেছে, অনেক পরিশ্রম করে একটা মজলিস করতে হয়। সবাই চাঁদা দেয় না, কেউ কেউ বাধাও দেয়। কি বলছেন, আছে না নাই? সব লোক চাঁদা দেয়। আমার এলাকায় 2-4টে লোক আছে, আমি নাম বলবো না, আমার ঘর বাড়ি যেখানে, বাসা যেখানে, কোনো মিলাদ মাহফিল বা জলসার জন্য চাঁদা আনতে গেলে বলে, তোরা ফাংশন দিতে পারিস না, এসব কে করে বলছে? মুসলমান। তাদের ভাষা হচ্ছে এসব দিয়ে কোনো লাভ নাই, মৌলবীদের পকেট ভরবে। আর এই ক্যামেরাম্যান, এই কি বলে মাইক ম্যান, লাইট ফাইট যারা, এদের কিছু হবে, তোদের কি লাভ আছে? অথচ আল্লাহ পাক বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর বাণী, আল্লাহর বাণীর নাম হলো কোরআন। বাবু যারা আসছেন একটু সামনে এসে বসবেন। আর যদি মনে করেন যে সামনে বসলে আমার চাঁদা দিতে হবে বেশি, বা সামনে বসলে অসুবিধা আছে, তাহলে একদম ওই প্যান্ডেলের পিছনে হেলান দিয়ে বসবেন। সব সময় আমরা চেষ্টা করব মজলিসের সামনে এসে বসার, ইনশাআল্লাহ। বলেন তো কি শোনাচ্ছিলাম? আল্লাহ পাক কোরআনে বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিন, বক্তব্য করুন, মানুষকে স্মরণ করিয়ে দিন, ওয়াজ করুন, নসিহত করুন। কেন? ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই উপদেশ, বক্তব্য, ওয়াজ, নসিহত, কোরআনের আলোচনা, এগুলো মুমিনের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনে উপকার সবাই পাবে না। কারা পাবে? মুমিন। কারা পাবে বলেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনে 82 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আর আল্লাহ পাক বলছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
বিশ্বের মুমিনদের জন্য যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআন থেকে উপকার তারা পাবে যারা কেবলমাত্র মুমিন হবে। মুমিন ছাড়া কোরআন থেকে কোনো উপকার পাবে না। কোরআন শুনে হেদায়েত তারা হবে যারা ঈমানদার, ঈমান না থাকলে হবে না। আমরা সকলে ঈমানদার, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা ঈমানের প্রশ্ন। কেউ জিজ্ঞাসা করছে, ভাই তুমি ঈমানদার? আপনি কি বলবেন? মনে মনে হচ্ছে না, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমি ঈমানওয়ালা বলেন ইনশাআল্লাহ। ঈমানের ব্যাপারে সন্দেহের কোনো জায়গা নাই। যেহেতু এমন একটা কিতাব আমাদের আল্লাহ পাক দিয়েছে, এমন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন, এমন একটা কিতাব আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন যে কিতাবে কোনো সন্দেহ নাই। ভাই কমিটি ছেলে একটু গরম পানির ব্যবস্থা করতে হবে। বিভিন্ন এলাকায় বিভিন্ন আবহাওয়া, দিনে 5 ঘন্টা 6 ঘন্টা 3 ঘন্টা করে বকে বকে গলার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যেটা বলাবে সেটাই বলবো। প্রথমে হচ্ছে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আপনি পরিপূর্ণ ঈমানদার কিনা। আল্লাহর যত সাহায্য, যত মদদ সব ঈমানদারদের জন্য, বলুন সুবহানাল্লাহ।